আমাদের মাঝে অনেকেই আছে যারা পিক্সল্যাবে পিএলপি ফাইলগুলো অ্যাড করতে গেলে অনেক প্রবলেম ফেস করি। হয়তোবা আপনি পিক্সল্যাব অ্যাপ্লিকেশন গুগল ক্রোম থেকে অনেক ভার্সন ডাউনলোড করছেন, তারপরেও অ্যাড করতে পারতেছেন না। তাদের জন্য মূলত এই ভিডিওটা দেখলে আপনি পিক্সল্যাবে পিএলপি ফাইলগুলো খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন এবং অ্যাড করতে পারবেন। তো আমি যদি এখান থেকে 3 ডটে ক্লিক করি এবং ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে আমার কোনো পিএলপি ফাইলগুলো শো হচ্ছে না। এবং ডট পিএলপিতে যদি আমি ক্লিক করি এবং এখান থেকে ডাউনলোড সেকশনে যাই, ডাউনলোড সেকশনে গেলেও আপনি দেখবেন যে আমার এখানে কোনো পিএলপি শো হচ্ছে না। এখন এই প্রবলেমটা আপনি কীভাবে সলভ করবেন? আপনি হয়তো ইউটিউবে এসে অনেক ভিডিও দেখছেন, অনেকভাবে পিক্সল্যাব ডাউনলোড করছেন, বাট এখনও এটার সমাধান করতে পারেন নাই। তাহলে ভাই এই ভিডিওটা আপনার জন্য। আপনি এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখার পর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 100% আপনি যে কোনো পিএলপি ফাইল এখানে অ্যাড করে নিতে পারবেন। একদম কারেক্ট সলিউশনটা এই ভিডিওটা দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ফার্স্টে তো আমি আপনাদের প্রুফ দেখাইলামই, তারপর আরেকবার দেখাই। এখান থেকে হচ্ছে আমি পিক্সল্যাব ওপেন করলাম, দেন হচ্ছে ওপেন ডট পিএলপিতে গেলাম। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো পিএলপি শো হচ্ছে না, এবং এইখানেও যদি আমি যাই, এখানেও আমার কোনো ডাউনলোড সেকশন বা যেইখানে যাই না কেন কোনো পিএলপি শো হচ্ছে না। তো একদম লাইভ প্রুফ আপনাদেরকে আমি সমাধানটা করে দেখাবো, তাই বলবো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমি গুগল ক্রোমে চলে আসবো এবং আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। আসার পর এখান থেকে সার্চ করতে হবে আপনাকে নেটভিডি, জাস্ট এইটা লিখে আপনি গুগল ক্রোমে সার্চ করে দেবেন। সার্চ করলে আপনি এরকম একটা ওয়েবসাইট পাবেন, জাস্ট এই সাইটটায় ঢুকবেন। এই সাইটটায় ঢোকার পর আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। একটু নিচে গেলে আপনি একটা দেখতে পারবেন যে পিক্সল্যাব পিএলপি ফাইল নট শোয়িং বলে একটা অপশন দেখতে পারবেন। এই লেখাটার উপরে আপনি জাস্ট একটা টাচ করবেন। টাচ করলে আপনাকে এরকম একটা নিয়ে আসবে। এখানে বলবে যে আপনি পিক্সল্যাব অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন। তো এখানে একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন ডাউনলোড একটা সেকশন আছে। তো এই ডাউনলোড করতে এখানে বলতেছে, তারা এখানে সুন্দরভাবে লেখা দিছে যে আপনাকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে বাটনে ক্লিক করার পর। তো আপনি এখানে একটু ধৈর্য সহকারে এটা ডাউনলোড করতে হবে এবং অনেক অ্যাড আসবে, অ্যাডগুলোকে স্কিপ করতে হবে। তো এটা ডাউনলোড করার আগে আপনাকে ফার্স্টে দেখতে হবে আপনার ফোনে পিক্সল্যাব অ্যাপটি ইনস্টল আছে কিনা। যদি অলরেডি ইনস্টল থাকে অবশ্যই এটাকে আনইনস্টল করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে আনইনস্টল করে দিলাম, দেন হচ্ছে আবার ক্রোম ব্রাউজারে আসবো এবং এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবো। তারপর আপনাকে এখানে 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে এবং এই 30 সেকেন্ড কিন্তু এই ডিসপ্লেটা পুরো ব্ল্যাক থাকবে। তো আপনি 30 সেকেন্ড ওয়েট করে তারপর এখানে দেখবেন ডাউনলোড অপশন চলে আসবে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার কিন্তু অলরেডি এটা ডাউনলোড করা রয়েছে। আমি যদি এখানে 3 ডটে ক্লিক করি এবং ডাউনলোড এখানে যাই, তাহলে দেখতে পারবেন আমার এটা অলরেডি ডাউনলোড রয়েছে, পিক্সল্যাব ভার্সন 1.9.7। তো এটা কিন্তু গুগল ক্রোমে লিখে সার্চ করলেও পাবেন, বাট ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন না, কারণ গুগলে এক রকমের অ্যাপ্লিকেশন চলে আসে। আসলে মূলত এটা কিন্তু 1.9.7 ভার্সন না। আমি নিজে অনেকবার ট্রাই করছি, বাট হয় না। পরে হচ্ছে এই ওয়েবসাইটটা খুঁজে পেলাম এবং এইটি আপনার সাথে শেয়ার করতেছি। তো এটা ইনস্টল করার পর আপনি জাস্ট ওপেন করবেন। তো দেখেন ইনস্টল অলরেডি হয়ে গেছে এবং আমরা জাস্ট এখান থেকে কী করবো, এটাকে ওপেন করে দিব। তো জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করলে এবার দেখবেন আপনার ম্যাজিকটা। তো দেখেন এখান থেকে আমাদেরকে অ্যালাউ করে দিতে বলতেছে, এগুলো অ্যালাউ করে দিতে হবে। দেন হচ্ছে এবার হচ্ছে আমরা এখান থেকে একটু চেক করি, জাস্ট ওপেন ডট পিএলপি ফাইলে চলে আসি এবং আসার পর ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের যত পুরাতন পিএলপি ফাইল ছিল সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে। এবং নতুন করে যদি পিএলপি ফাইল অ্যাড করতে চান সেক্ষেত্রে ডট পিএলপিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার সকল পিএলপিগুলো দেখেন দেখা যাচ্ছে। এবং এখান থেকে আমি যদি ব্যাগে গিয়ে ডাউনলোড অপশনে যাই, ডাউনলোডেও সেম কিন্তু আমার এখানে শো হচ্ছে। এবং এখান থেকে ক্লিক করলে কিন্তু এই কার্ডটা এখানে ওপেন হয়ে যাবে, দেখবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এইভাবেও যাদের হবে না, এখান থেকে 90% মানুষেরই হবে, তারপরে যদি না হয় আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে প্লে স্টোরে আসতে হবে এবং এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এটা জাস্ট ওপেন করে দেবেন। ওপেন করলে এখানে আপনার ডাউনলোড সেকশনে সব কিছু শো হবে বা আপনি এখান থেকে বিভিন্ন ফোল্ডারে যেতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনার পিএলপিটা যেখানে থাকবে সেখানে চলে আসবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা এখান থেকে পিএলপি নিচ্ছি। তো জাস্ট এই পিএলপিটাই ধরেন, জাস্ট এই পিএলপিটা যদি আপনি অ্যাড করতে চান এইটার পরে ক্লিক করবেন, এক্সট্রা হিয়ার এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, দেন হচ্ছে রিপ্লেস এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে আপনার পিক্সল্যাবে চলে আসবে। এবার হচ্ছে আপনি এখান থেকে সেমভাবে আবার ট্রাই করবেন। ট্রাই করলে এবার দেখবেন 100% এখান থেকে চলে আসবে। যদি ফার্স্টে ওইভাবে না আসে এবার কিন্তু অবশ্যই আসবে। এবার এই সেম ফোল্ডারে যাবেন আপনি যেখানে গেছিলেন। আমি কিন্তু এখানেই গেছিলাম, এখানে চলে আসছে, মানে এটা অলরেডি আমার আছে, তারপরেও দেখাইলাম। আপনি কিন্তু এখানে নিয়ে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ভিডিওটা দেখে যারা পিএলপি ফাইল অ্যাড করতে পারবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।